হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হোপ ইউ আর অল ডুইং ওয়েল। আজকে চলে আসলাম আগুন ছাড়া রান্না পার্ট 3 নিয়ে। আজকের রেসিপি হলো আমাদের বাঙালিদের সবার প্রিয় ইলিশ ভাজা এবং খিচুড়ি। রেসিপি দেখতে দেখতে তোমাদের সাথে শেয়ার করা যাক রিয়েল লাইফ হরর স্টোরির নেক্সট পার্ট। বাট তার আগে তোমাকে অবশ্যই আগুন ছাড়া রান্না পার্ট 2 দেখতে হবে, কজ স্টোরি স্টার্টিংটা পার্ট 2 তে রয়েছে, আদারওয়াইজ তুমি কিছু বুঝতে পারবে না। চলো তাহলে দেরি না করে শুরু করি। ঠিক মধ্যরাতে আমি যখন ফিল করলাম আমার পিছনে বেড টেবিলের উপর রাখা বইগুলো কেউ নাড়াচাড়া করছে, ঠিক তার পরপরই আমি শুনতে পেলাম উষ্ণ নিঃশ্বাসের শব্দ। এরপর কেন জানি মনে হচ্ছিল সেই উষ্ণ নিঃশ্বাসটা আমার ঘাড়ে এসে পড়ছে। এরপর আমি ডেফিনেটলি ফিল করলাম কেউ একজন আমার পিছনে শুয়ে আছে এবং তার উষ্ণ নিঃশ্বাস আমার ঘাড়ে এসে পড়ছে। অ্যাট দ্যাট ভেরি মোমেন্ট আমি একটা বিকট আওয়াজ শুনতে পাই। এরপর আমি নিজেকে একদমই কন্ট্রোল করতে পারি না, আমি চিৎকার করে আমার আম্মুকে ডাকি। আমার চিৎকার শুনে সবারই ঘুম ভেঙে যায় এন্ড আমার আম্মু দৌড়ে এসে রুমের লাইট জ্বালায় এবং আমাকে জিজ্ঞেস করে কি হয়েছে। আমার আম্মু কিন্তু আমাদের ব্যাপারে ভীষণ কনসিয়াস, তাই তিনিও ভীষণ ভয় পেয়ে যান। দেন আমি সব আম্মুকে খুলে বলি। এরপর আমরা সারা ঘরে লাইট জ্বালিয়ে দিই। সামনের রুমে গিয়ে দেখি আমাদের ফ্লাওয়ার ভাসটা পড়ে ভেঙে গেছে। আমাদের ফ্লাওয়ার ভাসটা ভীষণ ভারী এবং অনেক বড় ছিল। সেই দিন কিন্তু কোনো বাতাস ছিল না, তাই আমাদের ফ্লাওয়ার ভাসটা পড়ার কোনো প্রশ্নই ওঠে না। এরপর আমরা যা দেখলাম সেটা জানলে তোমরাও অবাক হবে। একটা বিড়ালটি দেখতে খুবই অদ্ভুত। বিড়ালটি ছিল বেশ বড়। ইন জেনারেল বিড়াল যেমন বড় হয় তার থেকে প্রায় 2-3 গুণ বড়। কেমন জানি এক শান্ত স্থির দৃষ্টিতে সে আমাদের দিকে তাকিয়েছিল আর তেমন একটা নড়াচড়াও করেনি, প্রায় স্থির ছিল। এরপর আমার আম্মু যখন দরজাটা খুললো তখন সে দরজা দিয়ে নিচ থেকে বের হয়ে গেল। আমাদের কোনো ফোর্স করতে হয়নি। রাত 11টার পর কিন্তু অলওয়েজ আমাদের মেন গেটটা বন্ধ থাকে, তাই দরজা দিয়ে বের হওয়ার পর বিড়ালটা যে কোথায় গেল তা আর কেউ কখনো জানতে পারেনি। আমরা আমাদের বিল্ডিং এর ভাড়াটিয়াদেরকে আস্ক করেছিলাম, তারা নাকি কোনো বিড়াল দেখেনি। ইভেন আমরা নিচে গার্ডদেরকেও আস্ক করেছিলাম, তারাও নাকি কোনো বিড়াল দেখেনি। তোমাদেরকে আরো একটা কথা বলে রাখি, আমরা আজ 9 বছর যাবত এই বাসায় থাকছি। সেদিনের ঘটনার আগে কিংবা পরে আর কখনোই আমাদের বাসায় কোনো বিড়াল ওঠেনি এবং আমাদের বাসায় বিড়াল ওঠার কোনো স্কোপই নেই। আমাদের বিল্ডিং এর আশেপাশে কোনো লাগাওয়া বিল্ডিংও নেই। আমরা যেহেতু পাহাড়ি এলাকায় থাকি, তাই পাহাড়গুলো আমাদের বিল্ডিং থেকে খানিকটা দূরে। তাহলে তোমরাই বলো বিড়ালটি কিভাবে উঠলো? নিচে গেট লক করা সত্ত্বেও কিভাবেই বা চলে গেল? কোথায় বা চলে গেল যে তাকে কেউ আর কখনোই দেখলো না? তোমাদের কি মনে হয় সেটা কি সত্যিই বিড়াল ছিল? এটাই ছিল আমার রিয়েল লাইফ হরর স্টোরি। তোমাদের সাথে স্টোরি শেয়ার করে দেখো আমি এখানে আমার রেসিপিটা রেডি করে ফেলেছি। হোপ তোমরা আমার স্টোরি এবং রেসিপি দুটোই এনজয় করেছো। তোমাদের সাথে আমার দেখা হচ্ছে আবার রিয়েল লাইফ কোনো স্টোরিতে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থেকো এবং আমার জন্য দোয়া করো।